নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল আবার তোমাদের কাছে চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখো তোমরা সব কে কেমন আছো। আমি খুব ভালো আছি। আজকে নতুন একটা জিনিস তোমাদেরকে দেখাবো। নতুন আমার কাছে বলছি নতুন, এখন তোমরা জানো কিনা জানি না, তা তোমরা দেখলে বুঝতে পারবে কি দেখাবো নতুন। চলো দেখাই গা। আর সকাল সকাল সব কাজ হয়ে গিয়েছে, এবার চান করব। চান করার আগে যে জিনিসটা তোমাদের দেখাবো বলছি সেটা দেখাবো। দেখানোর পরে চলো দেখি। সেই জিনিসটা হচ্ছে কেশরী পাতা। কেশরী পাতা তোমরা নাম শুনেছো কিনা জানি না। কেশরী পাতায় চুল কালো হয়, চুল লম্বা হয়, মাথায় মেলা চুল হয়। সেই পাতা আমরা নিয়ে এসেছি, মাথায় ব্যবহার করব। ওইটা খুব ভালো। আগেকার দিনে এইসব দিয়েই লোকে চুল বড় করতো, চুল কালো করতো। এখন সেটা কেউ বিশ্বাস করে না। এখনকার যুগে দুনিয়ার তেল হয়েছে, ডাক্তার হয়েছে, কিন্তু আগেকার দিনে এই টোটকা জিনিসগুলো দিয়ে সব কিছুই হতো। চুল, এই কেশরী পাতা দিয়ে চুল কালো, মাথায় ঘন চুল। কিন্তু এখনকার ছেলেমেয়েরা কেউ বিশ্বাস করে না। তবে দেখি আজকে আমার মেয়েকে দিয়ে দেবো। মেয়েকে বলেছি দেবো, দেখা যাক কী হচ্ছে। ওর বিশ্বাস হচ্ছে না ওর চুল কী হচ্ছে সেটা দেখুক। চলো তোমাদেরকেও দেখাই যা পাতাটা। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে কেশরী পাতা। এই তোমরা চেনো কিনা সবাই জানি না, তা হয়তো অনেকের নাম জানবে, অনেকে জানবে না। এইটা হচ্ছে কেশরী, ভৃঙ্গরাজ সব মিশানোই আছে। এই পাতা দিয়ে চুল কালো হয়, মাথায় ঘন চুল হয়, চুল লম্বা হয়। আগেকার আমরা এগুলো দিয়েছি আমি বলছি, আগে যখন ছোট ছিলাম তখন ধরো মাথা ন্যাড়া করে এই চুল বেটে মাথায় লাগিয়ে দিতাম। চুল কালো এবং ঘন হতো, চুলটা খুব ভালো হয়। পাতাটা এনেছি, এই পাতাটা আমার মেয়ের মাথায় আজকে দিয়ে দেবো বেটে। মিক্সিতে পেস্ট করেছি, এবার দিয়ে দেবো। দেখো তোমরা, এই দেখো পেস্ট করেছি, পেস্টটা দেখো। এই দেখো এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইটা লাগাবো, দেখো কেমন। এই দেখো এইটা খুব কালো, তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে। এটা মাথার মধ্যে লাগিয়ে দেবো। ভৃঙ্গরাজ পাতা আছে, আর এটা হচ্ছে কেশরী পাতা আছে। তা এইটা দেখো বন্ধুরা, আমি মাথায় কেশরী পাতা দিয়ে দিলাম। কিছুক্ষণ থাকবো, আধ ঘন্টা মতন, তারপরে শ্যাম্পু করে নেবো। তোমাদেরকে দেখালাম দেওয়ার পরেও। দেখো আজকে সারাদিন যা যা করবো তোমরা দেখো। চলো এবার চানটা করে আসি গা। চানটা করে এসে আবার তোমাদের কাছে আসবো। এ দেখো বন্ধুরা, মাথায় ওই ওই কী বলে কেশরী পাতার রসটা লাগানোর পর চান টান করে চলে আসলাম। চান করে গোপালের ভোগ হয়ে গেল। গোপালের ভোগ টোড়ানো তোমাদেরকে দেখাইনি, সময় পাইনি দেখানোর। এক হাতে ভিডিও করে সব কিছু করা সম্ভব হয় না বলে দেখানো যায় না। যাই হোক, গোপালের পুজো হয়ে গেছে, মা দুর্গা সব পুজো হয়ে গেছে। ভোগ রাঁধলাম, আজকে ভোগ দিলাম। তো চলো আজকে সারাদিন যা যা করবো একটু একটু করে তোমাদেরকে সবটাই দেখাবো। তা এখন যাব ওপরে পুজো করতে। ভোগ টোগ রান্না হয়ে গেল, ঠাকুরের ভোগ দিয়ে এলাম। এখন গোপালের পালা পড়েছে, খুবই ব্যস্ত, সময় পায় না। তবুও আমাকে একটু একটু করে ভিডিওটা করতে হবে। তো এখন ঘরের পুজোটা করে আসবো। ঘরের পুজোটা করে এসে আবার যা যা করবো তোমাদের কাছে এসে সবটাই করবো। আজকে একটা ছোট্ট করে ব্লগ দিচ্ছি, বেশি বড় করছি না ব্লগটা। যাই হোক, চলো যাই করবো, যেটুকুই করবো সারাদিনে তোমাদের সবটাই দেখাবো। এই দেখো বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে আসলাম। সারাদিন আর আসেনি, সেই গোপাল ঠাকুর দেখিয়েছি, দেখানোর পর তোমাদের কাছে আর আসতে পারিনি। আবার চলে আসলাম সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে জেলে চলে আসলাম। এসে দেখো বাদাম ভাজছি, আর একটু চিড়ে ভাজবো, মানে চানাচুরের মতন করবো, ওই জন্য বাদামটা ভাজছি। বাদামের মধ্যে তোমার সমস্ত কিছু দিয়ে, কারি পাতা মানে মশলা টশলা দিয়ে বাদাম চিড়েটা ভাজবো। চিড়েটা ভেজে চানাচুর করবো। দেখো তোমরা, এখন বাদাম ভাজছি। দেখো পড়ে যাচ্ছে গো। এ দেখো বাদাম দিয়েছি, কারি পাতা দেবো। কারি পাতা দিয়ে সমস্ত মশলা টশলা দিয়ে আমি চিড়েটাকে ভাজবো, সব কিছু দেবো। এখন বাদামটা ভেজে দিচ্ছি, বাদামটা ভেজে নিই, তারপরে কারি পাতা, জিরে, লঙ্কা সমস্ত ধুয়েছো তো তুমি ভালো করে? হ্যাঁ ভালো। চলো এবার লঙ্কা, জিরে, পাঁচফোড়ন সমস্তটা মশলা দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তারপর চিড়েটা দিয়ে দেবো। চিড়েটা দিয়ে আবার ভাজবো। এই চিড়ে ভাজাটা খেতে খুব সুন্দর লাগে। এবার একটু বিট লবণ দেবো, তারপরে একটুখানি চিনিকে গুঁড়ো করবো, করে দিয়ে দেবো, ভাল লাগবে খেতে।
দেখো পাতাটা এরকম ধরতে হবে, হ্যাঁ, ঝাল দিয়ে এরকম ধরে এরকম ভাবে টেনে নিতে হবে, দিয়ে দিতে হবে। দারুণ সেন্ট, দারুণ সেন্ট, দারুণ সেন্ট। খুব সুন্দর সেন্ট, কারি পাতাটা দিলে পরে খুবই সুন্দর সেন্ট, আর কোনো মশলাই লাগে না, কিন্তু তাও সব রকম মশলা দিচ্ছি। তোমাদের সঙ্গে বন্ধুরা এত জোরে জোরে কথা বলি, তাও কেন কথা এত আসতে বুঝতে পারি না। যে এটা ভেজে চলে আসলাম, যা গরম দেখো, গরমের শরীর দেখো, তো বিরক্ত লাগছে কি বলবো। এই দেখো চিড়ে ভাজা হয়ে গেছে, যেটা ভেজে নিয়ে চলে আসলাম, দেখো কত সুন্দর চিড়ে ভাজা হচ্ছে। এর সঙ্গে একটু চানাচুর মিক্স করে দেবো, আর একটু চানাচুর দিতে হবে, শুধু বাদাম দিয়ে মশলা টশলা দিয়ে করলাম, কিন্তু একটু চানাচুর মিশিয়ে দিলে আরও সুন্দর লাগবে। তা বাদামটা ভাজা হয়ে গেল, তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা কত সুন্দর হয়েছে। তোমরা যদি বাদাম ভেজে চিড়ে ভাজা এরকম করে খাও তো বাড়িতে করে খেতে পারো, খেয়ে আমাকে বলতে পারো কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানিও। আর একটা কথা, যে গরমে বেশিক্ষণ ভিডিওটা আমি বাড়াবো না, ভিডিওটা আর আমি বেশিক্ষণ বাড়াবো না, ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গরমে মানে এখন যা গরম পড়েছে, রোদ দেখেও বাইরে বেরিয়েও না। আর একটা কথা, যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আর যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।